দেখছি বিভিন্ন চেম্বারে ডাক্তারদের কাছে দালালরা দালাল আলাদা ঢুকে ডাক্তার সামনে বলে যে আমার কাছে এখন যে রুগীটা আছে এই লোক প্রবাসে থাকে, এই লোকের টেস্ট দিলে স্যার করাইতে পারবে, এরকম মানুষ কি নাই? আবার এইটাও বলে দেখা স্যার আরেকটা টেস্ট করাই দেন, কি বলে আরেকটা টেস্ট করা দেন, কে বলে এটা? দালালকে। সব ডাক্তার কিন্তু এরকম না, কিন্তু কিছু কিছু ডাক্তার তো এটার সাথে জড়িত, মানেন কিনা? তো সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রবাসী ভাইয়ের অনেক টেস্ট অতিরিক্ত করা লাগলেও লাগতে পারে, যেটা প্রয়োজন নাই, বিশ্বাস হয় না। আমি বলবো না এটার সাথে ডাক্তাররা জড়িত, কিন্তু অনেক জায়গায় তো এটা ক্লিনিক পার্টিও জড়িত থাকে, ক্লিনিক ম্যানেজারও জড়িত থাকে না, তাদের টার্গেট থাকে না। দেখেন, আর আমার চেম্বারে কি হয়, আমি পয়সা কিছু টেস্ট দেই, এর পরেও মিনিমাম 25 জন 30 জন রিকোয়েস্ট করে স্যার আমি একটা আলট্রা করতে চাই, স্যার আমি একটা লিপিড প্রোফাইল টেস্ট করতে চাই, স্যার আমি এই হরমোন টেস্ট গুলা করতে চাই, অর্থাৎ অতিরিক্ত টেস্ট করতে চাই। আর আমি টেস্ট দিতে চাই না, আমার টেস্টের পরিমাণ হবে এভারেজ 3 থেকে 5,000 টাকার মধ্যে। কথা কি আপনি বুঝতে পারেন? এটা মানুষের পক্ষে ক্যারি করা সম্ভব, কিন্তু যদি 10,000 টাকার উপর চলে যায় সেটা আর ক্যারি করা সম্ভব না। এই জন্য আমার কাছে সব মানুষ আসে, ধনী গরিব, আমি তো নিজেও একটা গরিব মানুষ।